আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের লাইভ সাপোর্টের জন্য আমরা এখন যুক্ত হচ্ছি নূর হোসেন ভাইয়ের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি তো অনেক অনেকের কাছে সাহায্য চেয়ে পাইলাম না, আপনার কাছ থেকে সাড়া পেলাম, ধন্যবাদ আপনাকে। বেশ কিছুদিন ধরে দেখছি যে আপনি ইউটিউবে কমেন্ট করছিলেন। জি জি ইউটিউবে আসলে দেখা যায় যে সব বিষয়গুলো ওইভাবে তো আসলে সমাধান দেওয়া যায় না। জি জি এই জন্য মনে করেন যে টেক্সট লিখে এভাবে হয় না। এই জন্য যেগুলো দেখি যে আসলে সমস্যা, আর চেষ্টা করি যে লাইভে এসে দেখার জন্য, আর যেগুলো অ্যান্সার করে দেওয়া যায় মোটামুটি তাহলে অ্যান্সার করে দিই টেক্সটে। আচ্ছা, আপনি আপনার টেক্সট আমি দেখেছিলাম। এখন আপনি আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি বেসিক্যালি এই সমস্যাটা কী, মানে কী হচ্ছে। সমস্যাটা তাহলে ভাই বলি, আমি 10 তারিখ সকাল 7টা বা 8টার দিকে অ্যাকাউন্ট করছি। হ্যাঁ, এই জুলাই মাসের? এই মাসের এই যে কয়েকদিন হলো আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমার অ্যাকাউন্টটা 95% আপডেট হয়েছে। কোর্স করছিলাম, ওখানকার এক বেসমেন্ট বলে যে আপনার এরকম একটা লিংক আছে, ওখানে আপনার ইয়াটা টাইটেলটা কপিরাইট কিনা বা আপনার ডেসক্রিপশনটা কপিরাইট কিনা একটু টেস্ট করে দেখতে পারেন। পরে আমি ওই যে ওখানে টেস্ট করে দেখলাম আমার দুইটা ছোট্ট সেন্টেন্স, যেটা লাস্টে ছিল যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ, আর আরেকটা সেন্টেন্স হলো যেটা আমার ওই যে তিনটা দশ থাকে না কাজের, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্যাকেজেস। বেসিকের মধ্যে ডেসক্রিপশনে একটা লাইন ছিল যে আই ডু সিম্পল লিনিয়ার এডিট আপ টু 5 মিনিটস। আমি তো ভিডিও এডিটিং, এই সেন্টেন্সটা দেখলাম যে হুবহু একদম ফাইবারের আরেকটা অ্যাকাউন্টের সাথে মিলে গেছে, এবং আসলে মিলে গেছে এটা। তো পরে আমি চিন্তা করলাম যে হয়তো আমার এটা মিলে যাওয়ার কারণে পরে বেশ কয়েকটা ভিডিও দেখছি আপনাদের মতো। আপনারটা দেখলাম যেদিন আমি আপনাকে নক করছি সেদিনই আপনারটা দেখছি। এর আগে আরো কয়েকটা দেখছি, সবাই বলতেছে যে এখানে কপি হলে এরকম হয়, কিন্তু আপনারটা মানে একেবারে নির্ভরযোগ্য ভিডিও ছিল আর কি। আগের গুলো ভাষা ভাষা আমার আমার তথ্যটা ক্লিয়ার করতে পারে নাই। তা আপনারটা তো দেখলাম যে আমি আমার সমস্যাটা একদম ক্লিয়ার বুঝতে পারছি যে আমার এখানে এই কাজটা হয়েছে, এই আর কি ভাইয়া। তখন ওরা আমাকে মেসেজ করলো যে আপনার এই মুহূর্তে আপনাকে এটা ইয়া করতে পারতেছি না। দ্যাটস মিন আপনার গিগটা অ্যাপ্রুভ করেনি? না, গিগটা পাবলিশড হয়েছে। গিগটা আমি যাদের সাথে শেয়ার করছি তারাও দেখছে, ঘন্টাখানেক এটা শো হয়েছে। আচ্ছা, আপনি নর্মালি গিগ অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করা যায়। এটা চেক করে দেখছেন আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে। আর আপনার তাহলে এখন গিগ যেহেতু অ্যাক্টিভ আছে, আপনার অ্যাকাউন্ট কি ওটা সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভড? না, সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ না। ওই যে ওই মেসেজটা দিয়ে আমি যখনই আমার গিগের অপশনে যেতে চাই, তখন ওরা বলে যে আপনার এই এই সেলারে, আপনি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ওই যে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে। আচ্ছা, অ্যাপ্রুভ আমাকে সেলার। একটু আপনার গিগটা আপনার কম্পিউটারে যাওয়ার পরে আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ? আচ্ছা, এখন আরেকটা বিষয় হয়েছে ভাইয়া, ওই যে আমি এরপরও আরো কয়েকটা ভিডিও দেখলাম, সবাই বলতেছে যে আপনার অ্যাকাউন্ট এটা আরেকটিভ হওয়ার সম্ভাবনা নাই। যদি এটা অবশ্য আমি ভুল ইয়ার মধ্যে পড়ছি, ওখানে বলতেছে যে আপনি একটা ডিএক্টিভ এবং অ্যাক্টিভ করে ট্রাই করতে পারেন। যখনই আমি ডিএক্টিভ করলাম, তখন এরা আমাকে আবার মেইল করে জানাই দিছে যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্লোজ করা হয়েছে। আচ্ছা। তো আমি আপনাকে ওই মেইলটাও দেখাতে পারি, আমার এখানে ওই মেইলটাও আছে। আমার রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, মানে আমার লাইভ ব্যাচের একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ফাইবার অ্যাকাউন্ট। আপনাকে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনি একটু দেখবেন যে আসলে আপনি আমার এই লাইভ কোর্সের ভিতরে যেভাবে আমি দেখাচ্ছি সেম টু সেম আপনি আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করছেন কিনা, ঠিক আছে? আর যদি এটার সাথে যদি আপনার মিলে যায় তাহলে জানাবেন। আর একটা স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখনো আসেনি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, আমি দুদিন আগে আমি এটা আমাদের এক বড় ভাই, জি তার অ্যাকাউন্টটা ক্রিয়েশনের ভিডিওটা আমি টোটাল এ টু জেড এখানে দেখাচ্ছিলাম। এই যে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, 14 মিনিটের একটা ভিডিও আছে। আপনি ফাইবারে এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে যে রাইট সেকশনে আছে জয়েন, আর একটা আছে বিকাম এ সেলার। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন কিভাবে এই জয়েনে ক্লিক আমি করছেন? আমি বিকেএম এ সেলারে করছি। বিকেএম এ সেলার। বিকাম এ সেলার দিয়েছেন, রাইট? জি জি
আচ্ছা, তারপর এখন আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন। আপনি আপনার অ্যাকাউন্টটা দেখবো বেসিক্যালি। আমার অ্যাকাউন্টটা এখন যে ডিএক্টিভ হয়ে গেছে, এই যে এখন যদি আমি ওখানে করতে চাই, আমি যদি ওখানে যেতে চাই, আপনি শেয়ার করবেন, আমি ঠিক করতেছি। আচ্ছা দাঁড়ান, ওকে। যে আমার এটা হচ্ছে, এটা এখন আমি মজিলাতে আছি, এটা আমার আপওয়ার্কের একটা প্রোফাইল। এরপরে আমার এখানে এই যে ফাইবারের ছিল আর কি, এখন তো এটা ডিএক্টিভ আছে। তো ওই লিংকটা আমি আপনাকে, গিগের লিংকটা সেভ করে রাখছি আমার ইয়াতে। আপনার যে ইমেইলটা করছে বেসিক্যালি, যে আপনার অ্যাকাউন্টটা, আমি ওইটা দেখাচ্ছি তাহলে আপনাকে। আচ্ছা, এটা কনফার্মেশন ইমেল ছিল আর কি, কোড। হ্যাঁ, তারপর এরপরে আরো কিছু আসলো, একদম সর্বশেষ দুইটা আমি আপনাকে দেখাচ্ছি। এই সর্বশেষ হলো, এটা হলো আমি ওই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ক্লিন করে তারপরে আবার জয়েন করলাম। সর্বশেষ হলো এটা, যখন আমি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করছি তখন এই অবস্থা। মানে আপনি ডিঅ্যাক্টিভ করছেন মানে? আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হলো ওই যে যখন গিগ পাবলিশ হওয়ার, ভিউ হওয়ার সবকিছুর পরে 1 ঘন্টা পরে আমাকে এই মেইলটা দিছে, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। আনফরচুনেটলি আপনি যে কথাগুলো ওই যে ভিডিওতে একদম লাইন বাই লাইন পড়ে শুনেছেন আর কি, ওই কথাগুলোই আমাকে দিছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল এট দিস টাইম, অর্থাৎ এই মুহূর্তে পারছি না আপনাকে সেলার হিসেবে অ্যাপ্রুভ করতে। আচ্ছা, এখন যেহেতু আপনার তাহলে অ্যাকাউন্ট এখন নাই, জি, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি নতুন করে হচ্ছে একটা আবার অ্যাকাউন্ট করবেন। জি ভাই। অ্যান্ড হচ্ছে ওই যে ভিডিওটা আমি আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। জি জি জি, দেখে ফুল স্টেপ বাই স্টেপ ওইভাবে আপনি আপনার ইনফরমেশন দিয়ে সব কিছু দিয়ে করবেন। অ্যান্ড একটা বিষয় আপনাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমরা যখন ওইখানে কিন্তু আমাদের স্কিল দেওয়ার অপশন থাকে, মানে কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করবেন। তো আপনি হচ্ছে, আমরা নর্মালি হচ্ছে আপনি লিড জেনারেশনের কাজ করবেন নাকি? না, আমি ভিডিও এডিটিং এর কাজ করি। ও, ভিডিও এডিটিং। জি জি, তো ভিডিও এডিটিংয়ের কাজ, তো তাহলে আপনার যে ক্যাটাগরির মধ্যে আপনার এটা আসছে ভিডিও এর মধ্যে, আপনি গিগ যখন ফার্স্ট ক্রিয়েট করলেন তখন তো মানে সেইভাবেই দিয়েছিলেন আপনার যে ক্যাটাগরিটা। সেভাবে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার থেকে আসলে অ্যাপ্রুভ করবে না, এটা আসলে তো ভাবাই যায় না। জি জি, তো পরে বললাম না আমার দুইটা সেন্টেন্স মিলে গেছে, তখন আমি মনে করলাম যে আমার মনে হয় এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি সেমভাবে অ্যান্ড সম্পূর্ণ কোনো কপি পেস্ট করবেন না, কোনো কিছু করবেন না, নিজে সুন্দর করে হাতে টাইপ করে আপনি লিখবেন। জি জি, এবং যতগুলো ইনফরমেশন দেওয়া আছে, যেখানে যেখানে যে ইনফরমেশন দিতে হয়, আপনার এডুকেশন থেকে শুরু করে সার্টিফিকেশন, তারপর ডেসক্রিপশনটা ওইভাবে লিখবেন যে হাতে করে। তারপর ওইখানে ল্যাঙ্গুয়েজেসগুলো আপনি অ্যাটলিস্ট বাংলা ইংলিশ দুইটা আপনি করবেন। জি তারপর স্কিলসগুলো অ্যাড করবেন এখানে। জি, অ্যান্ড ওখানে আমাদের যে লিঙ্ক কানেক্ট করতে হয় গুগল এবং ফেসবুকের মাধ্যমে, জি এইগুলো সব কিছু করবেন। ঠিক আছে, সব কিছু করবেন, করার পরে আপনি ইনস্ট্যান্ট আপনাকে গিগ পাবলিশ করতে হবে না। আপনি এটা এই অবস্থায় রেখে দিবেন 3 ডেজ। জি 95% কমপ্লিট থাকবে, ওটা গিগ পাবলিশ করলে 100% হবে। কিন্তু 3 ডেজ আপনি ওয়েট করবেন, দেখবেন যে কোনো ধরনের কোনো ইমেল আসছে কিনা। যদি না আসে, তারপরে হচ্ছে আপনি গিগ ক্রিয়েট করবেন। অ্যান্ড অবভিয়াসলি গিগটা যখন ক্রিয়েট করবেন, এমনভাবে ক্রিয়েট করবেন যে পূর্বে যে ভুলগুলো ছিল ওইটা যেন না হয়। একদম পুরো ইউনিক একটা গিগ আপনি ট্রাই করবেন নিজে। আপনি সুন্দর করে ক্যানভা থেকে, বা আপনার যেহেতু ভিডিও এডিটিং কাজ করেন, জি ভাইয়া, তো তাহলে সেই ধরনের একটা ভিডিও আপনি দিবেন, এখানে ইন্ট্রো দিবেন আপনার গিগ রিলেটেড, এবং সম্পূর্ণ আপনার নিজের। জি, হ্যাঁ, যা আছে সব কিছু নিজের, মানে সব কিছু নিজে লিখবেন, সব কিছু নিজে করবেন। এখন ভাইয়া আমি যেটা যে বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছি আর কি, যেগুলো আমি মোবাইল থেকে লগ ইন করছি, আমার এই মোবাইল থেকে, হাতের মোবাইল, এবং আমি ডেস্কটপ থেকে লগ ইন করছি, আমার বাসায় ওয়াইফাই ইউজ করি। ওয়াইফাই যখন ডিসকানেক্ট থাকে বা কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, তখন আমার মোবাইল ডাটা থেকে আমি ওই অ্যাক্টিভ ছিলাম। এই পর্যায়ে আমাকে কি শুধু আইপি চেঞ্জ করলে হবে, নাকি ডেস্কটপ উইন্ডোজ দিতে হবে বা এই জাতীয় কিছু করতে হবে? কিছু করতে হবে না।
সে কিছুই করতে হবে না আপনার, যেহেতু অন্য কোনো অ্যাকাউন্ট আপনি কখনো ওপেন করেননি আপনার। আর না, এই অ্যাকাউন্টটা অবশ্যই আপনি সাইন আপ করছেন ল্যাপটপ থেকে। ডেস্কটপ থেকে। হ্যাঁ, ডেস্কটপ থেকে আপনি করছেন। জি তো এইখানে আপনার ওইসব নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে ইমেলটা আমি দেখতে পাচ্ছি ফাইবার থেকে আসছে, গুড নিউজ, জি ইউ আর কমপ্লেইন্ট উইথ W9 ইউএস ট্যাক্স রেগুলেশনস। জি। আপনি এটা কি করছেন এটা? এটা ওই যে আমি যে নন নন ইউএস রেসিডেন্টস সেটার ব্যাপারে পূরণ করছি, এবং আমার যে এখান বাংলাদেশে আমি যে ট্যাক্স পেই, যে ট্যাক্স আমার 3 নাম্বার সবকিছু দিয়ে আমি ফিল আপ করছি। তো এটা আপনার ওখানে তো দুইটা অপশন থাকে তাই না? জি তো এটা যেটা আছে এটা কি আপনার নন ইউএসএ জি জি, ট্যাক্স? নন ইউএসএ, নন ইউএসএ। বাট এইখানে যেভাবে লেখা আসছে এই যে হ্যাঁ, ওইটা আমি ওই প্রথমে একবার ওরা এটা আসছিল, অপশনটা আসছিল, ওখানে শুধুমাত্র নন ইউএস ক্লিক করার পরে আমার হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। পরবর্তীতে অ্যাকাউন্ট যখন আমি করলাম, ওইটা কোন একটা অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে হুম হুম আমরা ওই যে পাসওয়ার্ড দিয়ে আবার ইউজার আইডি দিয়ে লগ ইন করি না অ্যাকাউন্ট সেটিং এ গেলে, হুম ওটাতে তো বারবার পাসওয়ার্ড দিতে হয়, ওই যে অপশনের মধ্যে এটা ছিল আর কি, যে আপনার আমার এটা ইনকমপ্লিট ছিল। বাকি সবগুলোই কমপ্লিট ছিল, আমার অ্যাড্রেস ভেরিফিকেশন, তারপর আরো যা যা সবগুলোই কমপ্লিট ছিল, এই অংশটা আমার ইনকমপ্লিট ছিল, যার কারণে আমি এটাতে আমার বাংলাদেশি যে আচ্ছা, 3 নাম্বার এগুলো যখন দিলাম তখন এরা আমাকে এটা মেইল করে। ফাইবারের সেটিংসের মধ্যে বিজনেস ইনফরমেশন নামে একটা বিষয় থাকে। জি, না আপনি ওটা দিই নেই, ওটা দিই নেই আমি, আচ্ছা, ওটা দিই নেই। ওটা তো আমি চিন্তা করছি যে যারা বায়ার আছে যাদের জন্য এরা, না যারা। ওটা ঠিক আছে, আপনি তাহলে ওই ভিডিওটা দেখে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। জি ভাইয়া। ঠিক আছে। তাহলে ভাইয়া আমি যে ফেসবুকের লিংক দিলাম, আমার জিমেল না হয় আমি আরেকটা দিলাম, আমার তো ফেসবুক আইডি একটা, তো সেক্ষেত্রে আশা করি কি কোনো সমস্যা হবে না, আমার? যেহেতু আপনার এই অ্যাকাউন্টটা তো অ্যাপ্রুভ হয়নি, জি সো এটার কোনো ডেটাবেজ হচ্ছে তাদের কাছে নাই। জি 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 জি। সো আপনি সম্পূর্ণ আপনার আম, সব ব্যবহার করতে পারবেন, আপনার ফেসবুক সব কিছু সেম জি, ব্যবহার করতে পারবেন। তাহলে কি ভাই আমি আইপিটা চেঞ্জ করব নাকি এতটুকুতে করবো, আর করা লাগবে? আপনার কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট সুন্দরভাবে আপনি জি, আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আমি আপনাকে ফিডব্যাক জানাবো ভাইয়া, কথা দিলাম। না, অবশ্যই জানাবেন।